2006 সালে আমার বোন ভগ্নিপতিরা সপরিবারে আমাদের বাড়িতে এসে একদিন থেকে দার্জিলিং যাবে, তাই আমরা সবাই আলিপুর হতে শিলিগুড়ির বাড়িতে চলে এলাম। ওরা একদিন ছিল, আমাদেরকেও যেতে বলেছিল, কিন্তু আমার স্বামী 2 দিন ছুটি পেয়ে গেছিল, তাই ওরা চলে যাবে। আসুন এবার ঘটনায় আসি। ওরা যাবার পর অফিস হতে স্বামীর ফোন আসে, তাই আমরাও সকালে চলে আসি। যদিও পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। আমাদের কোয়ার্টারে রেখে আমার স্বামী অফিসে চলে যান। পরের দিন আমার মেয়েকে স্কুলে আনতে যাই। আমার কোয়ার্টার হতে অটো করে মেয়ের স্কুলে যেতে হয়। আমার সাথে আরও 2 বন্ধু ছিল। মেয়ের স্কুলটা অটো হতে নেমে রেল লাইন পার করে 5 মিনিট যেতে হতো। 3 জন রেল লাইনটা পার হয়ে এরকম একটা অবস্থা। আমরা 3 জন রেল লাইনটা পার হয়ে একসাথে। আমার বাম হাতে মেয়েকে ধরেছি, তখন হঠাৎ একটা গরম হাওয়া আমার ডান হাতের গোড়ালির কাছে এসে লাগলো। এটা অনুভব করলাম, সাথে সাথে পা আগুনে পড়ে গেল, এমন ভাবে জ্বলছিল। নিশ্চয় অনেকে রান্না করতে গিয়ে পুড়ে গিয়েছে, হয়তোবা জানেন কিরকম লাগে। আমার এমন অবস্থা হতে লাগলো যে আমি পাই তুলতে পারছি না। যাই হোক, বন্ধুরা আমাকে ধরে স্কুলে নিয়ে যায়। বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে আমার স্কুলেই এক জায়গায় বসিয়ে দেয়, কিন্তু আমি বসে থাকতে পারছিলাম না। এত যন্ত্রণা হচ্ছে, আমার পা ফুলতে লাগছে। বন্ধুরা হেডমাস্টারকে বলে, উনি 1 ঘন্টা পর মেয়েকে ছুটি দেবেন বলেন। হেডমাস্টার মশাই অফিসে ফোন করে দেন আমার স্বামীকে। 1 ঘন্টা পর মেয়ের ছুটি হয়ে যায়। স্যারের গাড়িতে করে আমায় বাড়ি পাঠান। সাথে 2 বন্ধু এসেছিল। বিকেলে আমার রেলের ডাক্তার দেখান। ওনার ওষুধেও আমার ফোলা জ্বালা কমছিল না। আমার স্বামীর এক কলিগ সব কথা শুনে বলেন, আমি নাম লিখে দিচ্ছি, তুমি বৌমাকে নিয়ে ওই কোচবিহারের ডাক্তার তরফদারের কাছে দেখাও। আমাকে পরদিনই গাড়ি ভাড়া করে নিয়ে যায়, কিন্তু ওনার ওষুধেও কোনো ফল হলো না। দিন যত যাচ্ছিল যন্ত্রণা ততই বাড়ছিল। ওনার সামনে বুঝতে দিলাম না ঠিকই। উনি অফিসের সবাইকে বলতেন এত কষ্ট পাচ্ছে, তাও খারাপ লাগবে বলে আমার সামনে কিছু বলে না। রাত্রে ঘুমাতে পারে না। একটা সময় আমার পা হতে পচা গন্ধ বের হতে থাকে। এই কথা শুনে আমার স্বামীর অফিসের পিয়ন রীতিমতো আমাকে দেখতে আসে। আমার সামনে এসে বলল আমার স্বামীকে, স্যার আপনি তো ভাবিকে অনেক ডাক্তার দেখালেন, কেউ তো কিছু করতে পারলো না। আমি একজনকে আনতে চাই, তাকে কি আনবো? ওই দিন বিকাল 3:30টার দিকে এক সাধু বাবাকে নিয়ে এলো। এই সাধু বাবা দেখে আমাকে বলল, একে তো আগুন বান মেরেছে, ডাক্তারের ওষুধে কোনো কাজ হবে না। আমরা দুজনে এই কথা বিশ্বাস করতাম না। ডাক্তার ওষুধ যখন কোন কাজ করছিল না, এটাই শেষ চেষ্টা। সাধু বাবা বললেন, এখন নিম পাতা পাওয়া যাবে? আমার কোয়ার্টারে ছিল। ওই পিয়ন তখন গাছে উঠে নিম পাতা আনে। সাধু বাবা তখন কি সব মন্ত্র পড়ে আমার পায়ে নিম পাতা দিয়ে বাড়ি দিতে লাগলো। বিশ্বাস করুন যে পায়ের যন্ত্রণা টাচ করা যেত না, উনি যে মন্ত্র পড়ার সাথে সাথে নিম পাতা ডলা দেওয়ার সাথে সাথে আর কোনো কষ্ট হচ্ছিল না। ওই রাত্রে দীর্ঘ 1 মাস পর ঘুমালাম। যাবার সময় সাধু বাবা বলে যান 3 দিন পরে এসে তিনি আবারও ঝেড়ে যাবেন এবং এই 3 দিনের একটি যঞ্জ করবেন। পরের দিন এসেও ঝেড়ে যাবেন। আমার স্বামী ওনাকে চা বিস্কুট দিলে উনি খাবেন না বলে চলে গেলেন। 3 দিন হয়ে গেল, তারপর একদিন আসবেন, তখন খাবেন বললেন। টাকা পয়সা কিছুই নেননি তিনি। যাই হোক, 3 দিন পর কোয়ার্টারে যঞ্জ করলেন। যা যা লাগবে উনি বলে দিলেন। পিয়ন সব ব্যবস্থা করলেন। ওই দিন অফিসে অনেক কলিগ এসেছিলেন। ওনার যঞ্জ শেষ হবার ঠিক পূর্বেই হঠাৎ আমার রান্নাঘরের সিলিং ভেঙে পড়ে যায়, বিকট শব্দ হলো। অথচ আশ্চর্য, রান্না মাসি 2 বেলার জন্য রান্না করে ঢেকে গিয়েছিল, তার কিছুই হয়নি। যেখান থেকে ভেঙেছে পাশের টিউব লাইটটা, তারও কিছু হয়নি। যঞ্জ ততক্ষণে শেষ। তখন সাধু বাবা জানান, যারা এই বান মেরেছে তারা যে অশুভ শক্তি আমায় এতদিন ধরে কষ্ট দিচ্ছিল, তার বিদায়ের সময় ওই প্রমাণ রেখে গেছে। আরো বলেন, আমার পায়ের থেকে যে গন্ধ বের হতো সেটাও সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন আর না করুন, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। অদ্ভুতভাবে সাধু বাবার কথাগুলো সত্যি হয়েছিল। সকালে দেখি আমার পা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। 1 মাস যা কষ্ট পেয়েছি, যেখানে ডাক্তার ঠিক করতে পারলেন না, সাধু বাবা কি করে ঠিক করলেন। আমিও, আমার স্বামী, অফিস কলিগরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ জানি অনেকেই বলবেন, এইভাবে যদি ঠিক হয় তাহলে ডাক্তারের কি দরকার। আপনাদের কথার যুক্তি আছে, তবে আমার জীবনের কথাগুলো সত্যি ঘটনা। এটাকে কি বলবেন আপনি? অলৌকিক নাকি কালো জাদু নাকি ব্ল্যাক ম্যাজিক? এখন হয়তো বলবেন, এসব কি হয়? আমার জীবনে ঘটেছে ভাই। তাহলে অবশ্যই হয়।